আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই ভালো এবং সুস্থ থাকো। এই ঘরে ছেলের জন্য ওই চিকেন, তান্দুরি তান্দুরি চিকেন যেটাকে বলে সেটাকে আমি রান্না করেছি। ওইটা একটু দেখো। এটা হয়েছে যে লবণ দিয়ে পানি দিয়ে চিকেনটাকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে চিকেনটা জুসি এবং স্বাদে বাজারের স্বাদটা এনে দেয়, আর কোনো গন্ধ থাকে না। এটা হয়েছে ভিনিগার বা সেরকা। এটাকে দিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন ওয়াশ করে নিতে হবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। এই যে আপুরা দেখো, সেরকা এবং লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখাতে কেমন অবস্থা হয়েছে। সেরকা দেওয়ার মানে এই না যে মাংস অনেক গলে যাবে, ভেঙে যাবে। মাংস ভালো থাকবে এবং শক্ত থাকবে, মাংস ভাঙবে না। ঠিক আছে, তো এটাকে ভালো করে আমি ওয়াশ করে ধুয়ে নিয়ে আসি। যখন মশলা দেবো তখন আবার দেখাবো। পুরা এই যত ময় মশলা আছে মতলব রান্না বান্না, এটি হয়েছে গিয়ে আমার ঘরের রেসিপির প্রথম, যে এটাকে আমি বাদশাহী বলি, যে এই মশলা ছাড়া আমার কোনো রান্না হয় না। এই যা দেখতেছো এগুলো সব আমি ব্লেন্ডার করে নেব। আপুরা, এই যে চিকেনটা ওয়াশ করলাম, এটা অনেক ভালো। তবে এভাবে ওয়াশ করার পর এই যে মশলা দেখাচ্ছি প্লাস গুঁড়ো করে আনছি ব্লেন্ডার করে, এই যে দেখো যে এই মশলা, সেটা সব রান্নার জান বলতে পারো, রান্নার বাদশা বলতে পারো। এটা ছাড়া রান্না আমার ভালোই লাগে না। এটা সব রেসিপিতে আমার পাবা। কিভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, এভাবে ব্লেন্ড করে জারে ভরে রেখে দেবে, পরিমাণ অনুযায়ী এগুলা ব্যবহার করবে। এই যে এটা হয়েছে গিয়ে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপর তান্দুরি চিকেন মশলা, সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ দিয়ে দেব, 2 চামচ। পরে হলো গিয়ে এটা হয়েছে স্বাদের জন্য, যে এটা হয়েছে চায়না সল্ট। এটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিই, আমি ব্যবহার করি এটার জন্যই। এটা তো দিলাম। এই পরিমাণ অনুযায়ী দিলে টেস্ট ভালোই থাকে, বুঝলে। আর এটা হয়েছে গিয়ে ওই জিরার ফাঁকি, কাঁচা কাঁচা জিরা, এটা ভাজি নেই জিরাটা। টক দই, এই যে টক দই, এই। তারপর হলো গিয়ে এই যে আদা রসুনের পেস্ট এইটুক, মরিচের ফাঁকি, আর হবে জর্দা রং। এই দুটা দিয়ে তারপর আমরা মিক্স করব। আর হলো গিয়ে সেটা হয়েছে কি গোলমরিচের ফাঁকি। মাত্র একটু ঝাল হয়, ওটাতে খেয়ে স্বাদ আসে। এইগুলা দিয়ে যে আমরা এইভাবে, লবণে দিতে ভুলে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, টেনশন হচ্ছে। এই যে লবণটা স্বাদ অনুসার, যে যেমন লবণ খাও সেটার জন্য দিয়ে দেবে। আর এটার মাঝখানে পরে আমি দেব একটুখানি চিকেনের সাথে, সেটা হয়েছে লেবুর রস। সেটার থেকেও টেস্টে অনেক পরিবর্তন আসে। আচ্ছা দাঁড়াও, এই যে বললাম না একটুখানি লেবুর রস দেব, সেটা হলো এই যে এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, প্রায় 1 টেবিল চামচ হবে, সেটা দিয়ে দেবে। আর দেখো, এটা হলো গিয়ে তোমার জর্দা রং বা ফুড কালার,
সেটা দিয়ে আমরা মাখাবো। আর একটা জিনিস, সেটা হলো গিয়ে ও সেটা হলো গিয়ে স্পাইসি মশলা। সেটা হলো মরিচের চিলি ফ্লেক্স বলো তোমরা, চিলি ফ্লেক্স। হ্যাঁ, সেটা আপুরা তোমরা কিন্তু মনে কিছু নিও না। আমি আসলে কথা বলতে গেলে প্রথম ব্লগ ব্লগ করছি বা এমন কথা বলে কাজ করছি, সেটার জন্য একটু নার্ভাস। ভুলটুক হয়, হয়ে গেলে মনে কিছু নিও না, শিখে যাব। এটা এখন মাখিয়ে আপু রেখে দেব। এটা মাখানোর পর যতক্ষণ রাখতে পারো সেটা ভালো, ঘন্টা খানিকের জন্য রাখা যায়, ওভারনাইটও রাখা যায়। তো আমার প্রয়োজন, তাই আমি 2-1 ঘন্টা পর এটাকে রেখে দিলাম এভাবে। 2 ঘন্টা পর আমি এটাকে ভেজে নেব, তখন আসি। এই যে আপুরা ফিরে আসলাম, আমার 2 ঘন্টা ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ফ্রাই করব এবং ভাজবো। আসো দেখি। ফ্রাই প্যানের পানিটা শুকিয়ে গেলে এটাতে আমরা তেল ছেড়ে দেব, তারপর চিকেন ছেড়ে দেব। ঠিক আছে, তেলটা একটু গরম হবে, তারপর চিকেনটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। অনেক বেশি তাপে ফ্রাই করতে হবে না, 12 বা 16-তে দিয়ে আগে সিদ্ধ করে নিই, তারপর আবার যখন ফ্রাই বেশি দরকার হবে তখন আবার আমরা আঁচ বাড়িয়ে নেব। সিদ্ধ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। এখন ঢেকে দিচ্ছি। এই যে পুরো দেখো, চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে আমরা গ্যাসটাকে বাড়িয়ে দেব। গ্যাসটাকে বাড়িয়ে দেব, যে পানিগুলো আছে সেগুলো সব শুকিয়ে যাবে। তারপর এটাকে একটু ভাজা ভাজা করে যে পানিটি শুকাব। আপুরা দেখো, এখানে একটা আমাদের বাচ্চারা পেঁয়াজ ভাজা খেতে পছন্দ করে। সেটা হয়েছে এই যে মুরগির যে লোহাপটি আছে, যে মশলাটি, এটির মাঝখানে যে দেখো আমি 5-6টা পেঁয়াজ হবে, এটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এটার সাথে মাখিয়ে দেব। এটা ইচ্ছে করলে তোমরা ভাত দিয়ে খাও, মাংস দিয়ে খাও, তান্দুরি রুটি দিয়ে খাও, সব কিছু দিয়ে খাওয়া যায়। যার মুখে যেটা দিয়ে স্বাদ লাগে, কেউ ভাত দিয়ে খেতে পছন্দ করে, আবার কেউ পরোটা রুটি দিয়ে। আমার ঘরেই এমন হয়, সেটার জন্যই বললাম, বাকি সবার ইচ্ছা। আবার অনেকে আছে একেবারেই খালি খেতে পছন্দ করে, তার উপরে একটু লেবুর রস দিয়ে চটপটা করে মজা করে খায়, স্বাদ আলাদা দেয়। চেষ্টা করি বাস একটু টুকিটাকি করে বাচ্চাদেরকে এগুলো রান্না করে খাওয়াতে। পুরো মাঝে মধ্যে একটুখানি নাড়া দেবে, ভিতরে যে পানিটুক আছে সেটা যেন শুকিয়ে যায়, নাহলে এক এক জায়গায় ফুটতে থাকবে, আরেক জায়গায় আবার হবে না। এমন মশলাটা পরিপূর্ণভাবে সব জায়গায় যেন থাকে। আর রান্নার স্বাদ বাড়ায় আলাপা। আর হলো গিয়ে রান্নার স্বাদ আনার জন্য সবচেয়ে বেশি জরুরি
হয়েছে মুখে দরুদ রাখা, যে কোনো দরুদ তুমি পড়তে থাকো, রান্না করতে থাকো, সেটার মজা অনেক অনেক বেশি হয়। আর তখন নিজেই বলবে যে রান্নাটাকে আমি করলাম, সেটা বরকতটা আসে মুখে দরুদ থাকলে। অনেকে বলে যে রান্না করি স্বাদ আসে না, তো সেটার জন্যই বলছি যখনই যা কিছু রান্না করো এভাবেই তো কথা যে সবসময় মুখে দরুদ রাখা ভালো, দরুদ শরীফ পড়ো, যার যেটা ভালো লাগে সেটা পড়ো এবং রান্না করো। আর সে রান্না যারা খায় তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করে দেন। এই নিয়ত নিয়ে রান্না করবে এবং খাবে আর খাওয়াবে, ইনশাল্লাহ নেকিও হয়ে যাবে আর তোমার রান্নার স্বাদ আল্লাহ বাড়িয়ে দেবেন। দরুদটা পড়বে গিয়ে আপু কেউ সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, বা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যে যার কাছে যেটা ভালো লাগে। কিন্তু সবচেয়ে উত্তম কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর পছন্দিদা দরুদ হলো গিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাকে পড়া। এইভাবে পড়ে পড়ে রান্না করবে, দেখবে যে আল্লাহ পাক গায়েবের থেকে অনেক স্বাদ বরকত সে রান্নায় দিয়ে দেবে ইনশাল্লাহ। এই যে দেখো কথা বলতে বলতে ভাজার দিকেও শেষ প্রায় হয়ে আসছে। এটাকে একটু ভাজা ভাজা করব, তারপর এটাতেই আমি সেই পেঁয়াজগুলো মাখিয়ে রেখেছি না, ওই পেঁয়াজগুলো আমি আবার ভেজে ফেলব। একটু লেগে যাচ্ছে। মজার ঘ্রাণ আসছে, যেটা তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। আমার ছোট্ট আপুটা কোথায়? হ্যাঁ, অনেক ফিকির করে সে আমার জন্য। আছে আমার বোনরা, আছে আমার বোনরা অনেক অনেক ভালোবাসে আমাকে, ফিকির করতে থাকে। আর যত রান্না বান্না আমি করি সেগুলো আমার মা বোন এদের থেকে শিখনা, এরাই শিখিয়েছে। আমার মা বিশেষ করে আমার আম্মুকে দেখেছে এগুলো রান্না করতে। এখন তো ইউটিউবে অনেক কিছুই আসে। দেখো চিকেনগুলো কি সফট হয়েছে, নরম হয়েছে, যে ভেঙে যাচ্ছে। এখন যে যেমন এখানেও ক্রাঞ্চিটা চায় সে সেইভাবে ক্রাঞ্চিটা রেখে চিকেন উঠাতে পারে। আমার জন্য হয়ে গিয়েছে এটা যথেষ্ট। এই বেশি ক্রাঞ্চি হলে আবার আমার ছেলের ভালো লাগে না। আমি এখন একটু তুলে ফেলবো। এইটা দেখ, এই যে দেখো এই তেলেই আমি পেঁয়াজগুলো, মাখানো পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আমি ঘরে যা রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ওরা দেখাবে। এমন পারদর্শী না যে আমি শেখাচ্ছি। হ্যাঁ, আমার কিছু বোনরা, সব বোনরা অনেকেই বলে যে কীভাবে রান্না করি আপু, এটা কীভাবে কী হলো। আর ওরাও পাগল করছে এমন কথা বলার জন্য, ভয়েস দিয়ে এই ভিডিও করতে। চেষ্টা করলাম, কেমন হলো সেটা আমাকে জানিও পরে। ভালো হলো না মন্দ হলো এগুলো একটু আমাকে জানিও তোমরা। পেঁয়াজগুলো বেশি একটা নরমও করবো না, ভাজা ভাজা করবো না, এই যেমন হয়ে এসেছে না, এটার মধ্যে একটুখানি এখন লেবুর রস দেব, দেওয়ার পর আমি নামিয়ে ফেলবো। এই যে দেখো আপনারা
এই লেবুর রস চাইলে আবার বেশি টক খেতে মন চাইলে তখন আবার যখন কিছু দিয়ে খাবা তখন ওটার সাথে আবার একটু লেবু নিতে পারো। এই যে এখন আমি নামিয়ে দেব। এই যে দেখো, এটা নিয়ে ইচ্ছে করলে ডেকোরেশন করতে চাইলে তুমি সাইডের থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও দিতে পারো। আর রান্না ডেকোরেশনের সাথে যদি দেওয়া হয় সে রান্নার মূল্য বলতে পারো সেটা বেড়ে যায়। যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে। এই যে রান্না শেষ, এখন পরিবেশন করে দিচ্ছি। এটাকে রান্না করো, খাও, আর কেমন হলো সেটা আমাকে জানাবে। ফি আমানিল্লাহ।